আসসালামু আলাইকুম। অ্যাটিটিউড বিল্ডিং পার্ট 3 নিয়ে হাজির হলাম। গত পর্বে আমরা জেনেছি চিন্তার আকর্ষণ ক্ষমতা নিয়ে, অর্থাৎ আমাদের প্রতিটা চিন্তাই যে বস্তুতে পরিণত হয় সেই বিষয়টা। এ পর্বে আমরা আরও অবাক করা কিছু তথ্য জানব। আমরা কি জানি বন্ধুরা যে আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিশন টাওয়ার? হিউম্যান বিইং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ট্রান্সমিশন টাওয়ার ইন দ্য ইউনিভার্স। এই ট্রান্সমিশন টাওয়ারের ক্ষমতা যে কোনো টেলিভিশন চ্যানেলের ট্রান্সমিশন টাওয়ারের চেয়েও অনেক বেশি। অবাক লাগছে শুনতে? আসলে অবাক করার মতো। এই টাওয়ারের ফ্রিকোয়েন্সি গ্রামগঞ্জ শহর ছাড়িয়ে সারা মহাবিশ্ব পরিভ্রমণ করার ক্ষমতা রাখে। এই টাওয়ারই আমাদের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। বুঝতে একটু এলোমেলো লাগছে, তাই না? খুব মনোযোগ দিয়ে পরের কথাগুলো শুনলে আমরা পুরো বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাব। আমাদের সবার বাসায় টেলিভিশন আছে, তাই না? এক এক ধরনের চ্যানেল, এক এক ধরনের অনুষ্ঠান। কেউ খেলা দেখতে পছন্দ করি, কেউ সিরিয়াল দেখতে পছন্দ করি, কেউ আবার নিউজ দেখতে পছন্দ করি। যে যেটা পছন্দ করি সে কিন্তু ওই চ্যানেলটা অন করি, তখন আমরা ওই চ্যানেলের অনুষ্ঠান দেখতে পাই। যদি সিরিয়াল পছন্দ করি তাহলে আমাদেরকে জি বাংলা, স্টার জলসা বা সিরিয়াল দেখা এরকম কোনো চ্যানেল অন করতে হবে। যে চ্যানেল যেরকম প্রোগ্রাম ট্রান্সমিট করে সে চ্যানেলে সেই রকম প্রোগ্রাম দেখা যায়। আমাদের কারো সাধ্য নেই চ্যানেলে এই প্রোগ্রাম চেঞ্জ করার। আপনি নিউজ চ্যানেল অন করে বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার শো দেখতে পারবেন না, কারণ নিউজ চ্যানেলের ট্রান্সমিশন টাওয়ার থেকে বেয়ার গ্রিলসের প্রোগ্রাম ট্রান্সমিট করা হচ্ছে না। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলে আমরা আমাদের ভিতরের শক্তিটা অনুভব করতে পারবো। আমরাও কিন্তু ঠিক এক একটা টেলিভিশন চ্যানেলের মতো, অর্থাৎ আমাদের মাইন্ডের যে চিন্তাগুলো আমরা করি এগুলো হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। আমরা হচ্ছে টেলিভিশন চ্যানেল এবং পুরো পৃথিবীটা হচ্ছে একটা টেলিভিশন। এবার তো আরও বেশি এলোমেলো হয়ে গেল, তাই না? গুছিয়ে আসবে, পরের কথাগুলো শুনুন। আপনার মনের চ্যানেল দিয়ে আপনি যে চিন্তা করেন সেই চিন্তার ফ্রিকোয়েন্সি ছড়ায় এবং সেই ধরনের অনুষ্ঠানগুলি আপনি পৃথিবী নামক টেলিভিশনে দেখতে পান। অর্থাৎ অতীতে আপনি যেসব চিন্তা বসে বসে করেছেন সেসব অনুষ্ঠান তৈরি হয়েছে এবং বাস্তব জীবনে সেই অনুষ্ঠানগুলি আপনার জীবনে প্রচারিত হচ্ছে। আপনি ব্যর্থতার চিন্তা করলে ব্যর্থতার ফ্রিকোয়েন্সি অন হয়ে যায় এবং ব্যর্থতার অনুষ্ঠানগুলো আপনার জীবনে প্রচার শুরু হয়ে যায়। আবার আপনি যদি ভালো চিন্তা করেন, সফলতার চিন্তা করেন, বড় স্বপ্ন দেখেন, দেখবেন যে বড় স্বপ্নের জিনিসগুলোই আপনার জীবনে ঘটছে। আপনার ট্রান্সমিশন টাওয়ারে আজকে যে চিন্তার ফ্রিকোয়েন্সি তৈরি করছেন আগামী দিনে সেসব অনুষ্ঠানে সম্প্রচার হতে থাকবে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে most of the people are thinking about what they don't want। অর্থাৎ আমরা মানুষগুলো যা চাই না ঠিক ওই জাতীয় বিষয়গুলোই বেশি চিন্তা করি, যার কারণে আমাদের জীবনে তাই ঘটে যা আমরা চাই না। আজকে থেকে আমরা যদি যা চাই সেই চিন্তাগুলো ট্রান্সমিট করতে থাকি, আমাদের জীবনে দেখবেন যে সেই জাতীয় ঘটনাগুলোই ঘটা শুরু হবে। আজকে থেকে আপনার চিন্তার পরিবর্তন করুন। যেসব বন্ধুরা আমার লেকচারগুলো শুনছেন তাদেরকে বলবো এগুলোকে গতানুগতিক মোটিভেশনাল সেশনের সাথে মেলাবেন না। আমি অনেক কষ্ট করে, অনেক অর্থ ব্যয় করে এই জিনিসগুলো শিখেছি। গত 15 বছরে 5 শতাধিক দেশি বিদেশি ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করেছি। এই বিষয়ক বই পুস্তক পড়েছি, ইউটিউব, গুগল সব ঘাটাঘাটি করে এবং নিজের 14 বছরের ব্যবসায়িক ও বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে এই সেশনগুলো রেডি করেছি এবং ফ্রি অফ কস্টে আপনাদের সবার সাথে শেয়ার করছি। যারা শুনছেন শুধু লাইক কমেন্ট না দিয়ে বাস্তবে বুঝে প্রয়োগ করার চেষ্টা করেন। আপনার ভেতর অসীম ক্ষমতা রয়েছে, শুধু আপনি নিজেকে জানতে পারলে আপনার পুরো জীবনের সকল সমস্যাগুলো কিন্তু সমাধান হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে। কেন আপনি বা আমি সৃষ্টির সেরা জীব? এই প্রশ্নের উত্তর কি আমরা কখনো খুঁজে দেখেছি? বাঘ, সিংহ এত শক্তিশালী, ময়ূর, প্রজাপতি এত সুন্দর, স্বাধীনভাবে পাখি উড়ে বেড়ায়, জিরাফ এত লম্বা, ফুলে কত মন ভোলানো সুবাস। তারপরও আপনি আমি কেন সৃষ্টির সেরা? অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে এই বিষয়গুলো আরও পরিষ্কার হবে এবং কেন আমরা নেগেটিভ চিন্তা করি, কেন আমরা পিছিয়ে আসছি, এই জিনিসগুলো আমরা পরবর্তী পর্বে আরও সুন্দরভাবে জানবো। আমার একটা স্বপ্ন হচ্ছে আপনাদের হাতে আলাদিনের আশ্চর্য একটা প্রদীপ তুলে দিব আমার এই সেশনের মাধ্যমে। সেই প্রদীপটা দিয়ে তবেই আমি বিদায় নিব। তবে আজকের মতো এই সেশন শেষ করছি। মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, সিনেমার নই, অনুপ্রেরণার নায়ক। আল্লাহ হাফিজ।